একটি গ্রামে থাকা একটি যুবক ছেলে নিজের পুরনো খারাপ স্মৃতিগুলো ভুলতে না পারার কারণে আর যে কোনো একটি কথা নিয়ে সব সময় চিন্তা করার কারণে সে সব সময় অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। যদি ওই ছেলেটাকে কেউ কিছু বলতো অথবা তার সাথে যদি খারাপ কিছু ঘটতো, তাহলে সে তখন তার সঙ্গে যেটা ঘটেছে সেটা নিয়েই সারাদিন চিন্তা করত। আর এরপর তার সাথে যেই খারাপ ঘটনা ঘটেছে তার জন্য হয় সে ভাগ্যকে দোষ দিত, অথবা উপরওয়ালাকে দোষ দিতে থাকতো, অথবা নিজে মনে মনে সেই মানুষটার প্রতি প্রতিশোধ নেবার চিন্তা করত। যে মানুষটি তাকে কেন খারাপ কথা বলেছে বা যে তার সাথে কেন খারাপ কিছু করেছে। আর নিজের এই অতিরিক্ত খারাপ কিছু চিন্তা করার কারণে সে অন্য মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারত না, আর না সে তার কোনো কাজ ভালোভাবে করতে পারত। সে সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকত। আর এই ছেলেটির এমন অবস্থা দেখে ওই ছেলেটির একটি বন্ধু তাকে বলে, পাশের জঙ্গলে একটি বৌদ্ধ সন্ন্যাসী থাকে, তুমি একবার ওই গুরুজির কাছে যাও, তুমি তোমার এই মানসিক সমস্যার কথা ওনাকে খুলে বলো, উনি কোনো না কোনো উপায় অবশ্যই তোমাকে বলে দেবে। আর আমার বিশ্বাস তুমি অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পাবে। এরপর ওই বন্ধুর কথা শুনে ওই ছেলেটি পাশের জঙ্গলে থাকা ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায়। আর সেখানে যাওয়ার পরেই বৌদ্ধ সন্ন্যাসীকে নিজের সমস্ত কথা খুলে বলে, যে কিভাবে সে একটি ঘটনা সম্পর্কে বারবার চিন্তা করে, আর সে তার অতীতে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনাকে কোনোভাবেই ভুলতে পারে না। ছেলেটির সব সমস্যা শোনার পরেই বৌদ্ধ সন্ন্যাসী সেখান থেকে চলে যায় আর নিজের কুটিরের ভেতর প্রবেশ করে। তখন বৌদ্ধ সন্ন্যাসীর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যাওয়া ছেলেটির একটু অবাকই লাগে, কিন্তু ছেলেটি তারপরেও সেখানে বসে অপেক্ষা করা শুরু করে। তারপর কিছুক্ষণ পরে ওই ছেলেটি দেখতে পায় বৌদ্ধ সন্ন্যাসী কুটিরের ভেতর থেকে মাটির একটি গ্লাসে জল নিয়ে তার দিকে এগিয়ে আসছে। এরপর বৌদ্ধ সন্ন্যাসী জল নিয়ে ছেলেটার কাছে এসে বলে, তুমি আমাকে বলতে পারবে এই গ্লাসের ওজন কত? তখন ছেলেটি বলে, আমি একদম সঠিক তো বলতে পারবো না, তবে গ্লাসটির ওজন অতি সামান্যই হবে। এরপর ওই বৌদ্ধ সন্ন্যাসী সেই ছেলেটিকে বলে, আমার একটি প্রশ্ন আছে, এখন যদি আমি এই গ্লাসটা অল্প কিছুক্ষণ সময়ের জন্য এভাবেই হাতে ধরে দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে? তখন ওই ছেলেটি বলে যে কিছুই হবে না। এরপর বৌদ্ধ সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করে, যদি আমি এই গ্লাসটিকে এভাবেই ধরে 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে? তারপর ওই ছেলেটি বলে, আপনার হাতে যন্ত্রণা হওয়া শুরু হয়ে যাবে। এরপর ওই গুরুজি আবার প্রশ্ন করে, যদি আমি গ্লাসটিকে এভাবেই সারাটা দিন ধরে থাকি তাহলে কি হবে বলো তো? এরপর ওই ছেলেটি বলে, আপনার হাতে খুব ভয়ানক ব্যথা শুরু হয়ে যাবে আর আপনার হাত ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেবে, আপনার মাংসপেশিতে যন্ত্রণা শুরু হবে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বলে, তুমি ঠিক বলেছ, কিন্তু এই সময়ের মধ্যে কি গ্লাসটার ওজন পরিবর্তন হয়েছে? তখন ছেলেটি বলে যে না, গ্লাসের ওজনে কোনো পরিবর্তন হয়নি। এরপর বৌদ্ধ সন্ন্যাসী বলে, তাহলে হাতে যন্ত্রণাটা কেন হবে? তারপর ওই ছেলেটি উত্তর দেয়, এর কারণ হলো আপনি ওই গ্লাসটিকে অনেকটা সময় ধরে নিজের হাতে রেখেছেন। এরপর বৌদ্ধ সন্ন্যাসী পুনরায় প্রশ্ন করেন, এখন এই কষ্ট থেকে মুক্তি পাবার জন্য আমি কি করতে পারি? এরপর ছেলেটি উত্তর দেয়, আপনি হাতের গ্লাসটিকে নিচে রেখে দিন। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বলে, তুমি ঠিকই বলেছ, আমিও তোমাকে ঠিক এটাই বোঝাতে চাইছিলাম। আমাদের জীবনের সমস্যাগুলো, চিন্তাগুলো ওই গ্লাসের মতো,
যা অল্প কিছু সময়ের জন্য যদি আমরা আমাদের ব্রেনের মধ্যে ধরে রাখি তাহলে ঠিক আছে, কিন্তু যদি ওই সমস্যার সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা হয় তাহলে তখন ব্রেনের মধ্যে কষ্ট শুরু হয়ে যায়। আর যদি ওই চিন্তাগুলোকে আরো বেশি সময়ের জন্য ব্রেনের মধ্যে রাখা হয় তাহলে এটা তখন আমাদের ভেতর থেকে অশান্ত এবং পাগল তৈরি করবে, আর তখন কোনো কিছুই করতে পারবে না। এরপর বৌদ্ধ সন্ন্যাসী ওই ছেলেটির দিকে ইশারা করে বলে, নিজের জীবনের অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলির সম্পর্কে চিন্তা করার প্রয়োজন আছে, কারণ সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যা আমাদের ভবিষ্যতে কাজে আসবে। কিন্তু যদি তুমি কোনো একটা ঘটনাকে ধরে বসে থাকো, সবসময় ওই একটা ঘটনা নিয়েই চিন্তা করতে থাকো, তাহলে ওই গ্লাসের মতোই এটাও তোমার জীবনকে কষ্টকর করবে। যদি তুমি আজ তোমার অতীতের কথা চিন্তা করে কেবল বসে বসে মন খারাপ করতে থাকো, তাহলে আজকের দিনটা তোমার হাত থেকে চলে যাবে, আর তুমি ভবিষ্যতে এর জন্য অনেক বেশি আফসোস করবে। তুমি তোমার অতীতের জন্য যেমন মানুষ হতে, অথবা যে ভুলের জন্য আজ তুমি আফসোস করছো, তাহলে তুমি আজ থেকেই তেমন মানুষ হওয়ার চেষ্টা শুরু করে দাও। আর তুমি চেষ্টা করো যে আজকের পর তুমি আর সেই ভুল কখনোই করবে না, যে কারণে ভবিষ্যতে তোমাকে আফসোস করতে হবে। তাই তোমাকে চিন্তা করাটা বন্ধ করতে হবে আর আজকের কর্মের ওপর মনোযোগ দিতে হবে, কারণ চিন্তা একটি মানুষকে চিতা পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই যদি জীবনে শান্তিতে থাকতে চাও, ভালো থাকতে চাও, তাহলে অতিরিক্ত চিন্তা করাটা বন্ধ করো। এরপর ওই ছেলেটি বলে, কিন্তু আমি তো চিন্তা করতে চাই না, চিন্তা নিজে থেকেই আমার ব্রেনের মধ্যে চলে আসে। আমি আমার ব্রেনের মধ্যে আসা চিন্তাগুলোকে কিভাবে আটকাবো? এরপর বৌদ্ধ সন্ন্যাসী বলে, চিন্তাকে চাইলেই বন্ধ করে দেওয়া সম্ভব নয়, তোমাকে কেবল তোমার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আর নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করার জন্য তোমাকে ধ্যান করা শুরু করতে হবে, কারণ যখন তুমি ধ্যান করবে তখন তুমি দেখতে পাবে তখন তোমার ব্রেনে কি রকম চিন্তা আসছে। আর যদি তুমি তোমার চিন্তার উপর ফোকাস করো, তাহলে ধীরে ধীরে তোমার বাকি চিন্তাগুলোও কমে যাবে। আর এইভাবেই সময়ের সঙ্গে সঙ্গে তোমার চিন্তাগুলোর উপর থেকে তোমার নিয়ন্ত্রণ চলে আসবে। আর একবার যদি তুমি তোমার চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে এটা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। তারপর সব কথা শুনে বুঝে ওই ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায়। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।